ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ড ওয়ার্ডের বাসিন্দাদের রীতিমতো যুদ্ধ করতে হয় জলাবদ্ধতার সাথে। ভুক্তভোগী এলাকাবাসী বলছেন, এ ভোগান্তি প্রায় ৪ বছর ধরেই তাদের নিত্যসঙ্গী। তাদের অভিযোগ, জনপ্রতিনিধিরা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও মেলেনি প্রতিকার। সহকর্মী রাসেল হাওলাদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বন্যা কবলিত কোনো জনপদ নয় এ চিত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডের। জলাবদ্ধতায় ভগ্নদশা প্রায় ১.৫ কিলোমিটার সড়কের। আর বৃষ্টির সময় এ জলাবদ্ধতা রূপ নেয় জনভোগান্তিতে। ভুক্তভোগীরা বলছেন, হরহামেশাই হাঁটু ও কোমর সমান পানিতে ঘটে ছোট বড় দুর্ঘটনা। এতে সবচেয়ে বড় বিপাকে পড়েন প্রতিবন্ধী ও নারীরা। স্কুলের ছেলে মেয়ে লইয়া যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই, কোনো হাট বাজার করতে পারি নাই। ১ ঘন্টা যদি ভালো মতো বৃষ্টি হয়, পানি মনোরঞ্জের অনেক জমে রাখে, গাড়ি চালানোর সমস্যা, মানুষের যাতায়াতের সমস্যা। আমরা খুব অসুবিধা, রাস্তাটা হইলে আমাকে সুবিধা হবো। এদিন 2 হাতে বাজার, গাড়ি পায় না, গাড়ি আসে না, পানিটা গাড়ি আসতেছে না। এই বিষয়ে ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর ডিএম শামীমের সঙ্গে কথা হলে তিনি জানান, দীর্ঘদিন ধরেই এই অবস্থা। বিষয়টি সব পক্ষ অবগত রয়েছেন, জানিয়ে দ্রুতই সমাধান হবে এই বিষয়টি। এই পানিটাকে সরানোর জন্য আমরা বারবার চেষ্টা করেছি, এবং শুধু আমি ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর একাই না, ৪৭-এর কাউন্সিলর এবং আপনার ৪৫-এর কাউন্সিলর, আমরা সকলে একসাথে বসে আলোচনা করছি এবং মাননীয় মেয়র মহোদয় এ ব্যাপারে অনেক অবগত, এবং আমাদের এমপি মহোদয় এখানে আরও ২-৩ বার এখানে আসেন। উনি নিজে এসেও তদারকি করেন এবং দিক নির্দেশনা দিয়ে যান। যেহেতু পানির চাপটা অনেক বেশি, এই রোডে এই পানিগুলোকে দিয়ে কুলানো যায় না, কারণ হলো যে পানির সাথে বালির মিশ্রণের ফলে আপনি এখানে জ্যাম সৃষ্টি হয়ে যায়। জলবদ্ধতা এমন দশা থেকে মুক্তি চান উত্তর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডবাসী। রাসেল হাওলাদার, আনন্দ টিভি, ঢাকা।